একজন নারী হিসেবে যখন অন্য কোনো নারীর সাথে অন্যায় হবে তখন যেমন আমি তার হয়ে প্রতিবাদ করব এবং চাইবো যে সেই দোষী আইনত শাস্তি পাক, তেমন এটাও ঠিক যে আমার বিশ্বাস করতে কোথাও না কোথাও খুব অসুবিধা হচ্ছে যে সমস্ত সিপিএম এবং বিজেপি নেতারা হঠাৎ সরব হয়ে বলছেন যে আপনারা জানতেন এই সমস্ত অভিযোগের ব্যাপারে। তো আমার আপনাদের কাছে প্রশ্ন রইল যে আপনারা কিসের জন্য অপেক্ষা করছিলেন? লোকসভার জন্য অপেক্ষা করছিলেন? আপনারা তো তুলে ধরতে পারতেন সেই সমস্ত অভিযোগ, নয় সেই মানুষগুলো, সেখানকার মানুষেরা ভয় পেয়েছে বলতে। আপনারা তো ভয় পাননি, আপনারা জানলে মানুষের সামনে আপনাদের তুলে ধরা উচিত ছিল। আসলে মানুষে জানে, বাংলার মানুষে, যে আপনাদের ইন্টেনশন এটাই যে লোকসভার আগে বা কোনো নির্বাচনের আগে আপনারা এটাকে পলিটিসাইজ করবেন এবং একটা নোংরামির জায়গায় নিয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন। আমার সেই সমস্ত সেন্ট্রাল কমিশনের কাছে এই প্রশ্ন রইল যে আপনাদের এই নারী সত্তা এবং এই তৎপরতা কোথায় ছিল যখন বিজেপির নেতা দেবকমল দাস তমলুকে বিজেপির একজন মহিলা কর্মীর সাথে শ্লীলতাহানি করেছিল? কোথায় ছিল আপনাদের নারী সত্তা যখন হাওড়ার নেতা, বিজেপি নেতা সব্যসাচী ঘোষ অবৈধভাবে একেবারেই নাবালিকা মেয়েদেরকে নিয়ে একটা মধুচক্র চালাচ্ছিলেন? তখন কোথায় ছিল আপনাদের এই তৎপরতা এবং এই প্রতিবাদী সত্তা? বাংলার মানুষ জানে যে এই সমস্ত মিথ্যে অপবাদ দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এখন বিজেপির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও থেকে বাংলায় অতি অবশ্যই ঘরে ঘরে এখন এই স্লোগানটাই হবে, ভাই বিজেপি সে বেটি কো বাঁচাও। জয় বাংলা।